আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের কাছে এসেছি খুবই সিম্পল ও ব্যবহারিক। আমরা যারা আনন্দমার্গী তারা সবাই জানেন যে আমরা সাধক, আমরা হলাম আধ্যাত্মিক সাধক, আমরা হলাম ধর্মপথের পথিক। বাবা আমাদেরকে বলেছেন আধ্যাত্মিক সৈনিক। কি বলেছেন? আধ্যাত্মিক সৈনিক, স্পিরিচুয়াল সোলজার, তাই না? বাবা যখনই আমাদের ক্যাম্পিং হতো তখন, এখনও যখন আমরা পতাকা উত্তোলন করি তখন ভয়েস অফ বাবা বলা হয়, ভয়েস অফ বাবা। সেখানে বাবা আমাদেরকে কি বলে সম্বোধন করছেন? বলছেন, অ্যাজ এ সোলজার ইউ মাস্ট নট সার্চ ফর ওয়ার্ল্ডলি প্লেজার অ্যান্ড কমফোর্ট। তোমরা সবাই হলে সৈনিক, তাই তোমরা কখনোই ভৌতিক বা জাগতিক সুখের পিছনে তোমরা দৌড়াবে না। তারপর বলছেন, লেট সাফারিং বি ইউর অ্যাসেট। সাফারিং মানে কষ্টকে নিজের জীবনের কি বলো সম্পদ বলে স্বীকার করো। আমাদের জীবনের সম্পদ কি? কষ্টকে। এখন আমাদের গুরু কত মহান, তার ভাষাতেই আমরা বুঝতে পারছি। সেটা কি? কষ্টকে নিজের জীবনের সম্পদ হিসেবে গ্রহণ করো। আর কষ্টকে যদি সম্পদ হিসেবে গ্রহণ করবে তো জীবনে কোনোদিনই তোমার কষ্ট কষ্ট বোঝাবে না। বিকট পরিস্থিতিতেও তুমি নিজেকে সামলে নিতে পারবে, তাই নয় কি? এর জন্য আমাদেরকে সোলজার বলা হয়, সৈনিক বলা হয়। এখন কোশ্চেন হলো, এই যে সৈনিক, যা আমরা যারা সৈনিক, তাদের ক্রাইটেরিয়া কেমন হবে? ক্রাইটেরিয়া বলতে আমাদের আধার কিভাবে তৈরি করতে হবে, কিভাবে নিজেকে তৈরি করতে পারলে আমরা সত্যিকারের সৈনিক হব। বাবা বলেছেন আমাদেরকে প্রেরণা দেওয়ার জন্য যে তোমরা সৈনিক, কিন্তু কিভাবে নিজেকে তৈরি করব? তখন তিনটি তো কথা বাবা বলেছেন। সেটা কি? মোরালিটি is the base. Morality is the base. Sadhana is the mean, and life divine is the goal. নৈতিকতা জীবনের আধার, সাধনা হলো মাধ্যম, পরম আনন্দ ঘন জীবন দেবতা, আধ্যাত্মিকতা, লাইফ ডিভাইন, সেটাই হলো আমাদের জীবনের একমাত্র লক্ষ্য। কিন্তু প্রথমটা কি? প্রথমটা কিন্তু নৈতিকতা। কি বলা হয়? নৈতিকতা। এখন বর্তমান সমাজে মানুষের অর্থের অভাব আগের মতো আছে কি? আগে, আজ থেকে 30-40 বছর আগে যে অর্থাভাব ছিল সেই জিনিসটা এখন আছে? এখন দেখছি, আমিও তো প্রায় 28 বছর আগে এসেছিলাম, তখন আমি দেখেছি এখানকার জীবনযাপন, ঘর দোয়ার, মানসিক কাপড়, রাস্তাঘাট অনেক বদলে গেছে, অনেক
বদলে গেছে। কিন্তু এখন অর্থের অভাব নেই, দুমুঠো বা দুবারের খাবার নিশ্চয়ই সবাই পায়, পরনের কাপড় আছে, ঘর আছে, কিন্তু অভাব কিসের? আমাদের যে সমাজ, সে সমাজে অভাব কিসের বলুন তো? অনেক দিকে আমরা এগিয়ে গেছি, ঘরে ঘরে পকেটে পকেটে মোবাইল আছে, টেকনোলজির দিকে অনেক এগিয়ে গেছি, কিন্তু অভাব কোথায়? অভাব হলো নৈতিকতা। অভাব কি? নৈতিকতা। নৈতিকতা একটু মানে কি বলবো, এটাকে রাফ প্রশ্ন বলবো, সাধারণ একটা প্রশ্ন। এই যে একটা ছোট্ট বোন এখানে বসে আছে, অন্ধকার রাত, একে যদি বলো তো ওই বাজার থেকে এসো, তো ও একা যেতে সাহস পাবে না, একা যেতে সাহস পাবে না। এখানে তো সুন্দর সুন্দর ঘর বাড়ি, সবাই তো সভ্য লোক রয়েছে, তাই না? উচ্চ শিক্ষিত লোক, সভ্য বেশবান, শুদ্ধ বেশ, অত সাবান শ্যাম্পু সেন্ট লাগিয়ে ঘুরছে, তাই না? কিন্তু এই যে ছোট বাচ্চাটা, কার ভয়ে বাজারে যেতে চায় না? কার ভয়? মানব রূপী দস্যু, মানব আধারে রাক্ষস ঘরে ঘরে তৈরি হচ্ছে। কেন? নৈতিকতা নেই। যে মানুষের ভিতরে নৈতিকতা নেই, সে রাক্ষস ছাড়া আর কি বলতে পারা যায় তাকে? সে দানব ছাড়া তাকে কি বলা যেতে পারে? বলা যেতে পারে কি? সো বাবা তাদেরকে বলছেন ডেমন্স ইন হিউম্যান ফ্রেম। ডেমন্স ইন হিউম্যান ফ্রেম, মানবাধারে দস্যু। তাই রবীন্দ্রনাথও কিন্তু একটা কথাই বলে গেছিলেন। কি বলেছিলেন? নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস। নাগিনী বলতে অশুভ শক্তি। অশুভ শক্তি মানুষের মনের অশুভ শক্তি। তারা সর্বত্র, প্রত্যেকটা জায়গায় সমাজকে নেগেটিভ বানাচ্ছে। জীবনের প্রতিটি স্টেপ, স্ফিয়ার, প্রতিটি ক্ষেত্রে বিষ ছড়াচ্ছে। শিশু খাদ্য, তার মধ্যেও ভেজাল। শিশু, যে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তার খাদ্যেও কি ভেজাল। প্রত্যেকটা জিনিসে দেখা যায় যে ভেজাল আর ভেজাল। চালের মধ্যে পাথর, ফলের মধ্যে কি কেমিক্যাল, যে কিলার, লাইফ কিলিং যে কেমিক্যালগুলো তার ভিতরে দেওয়া হয় শুধু প্রিজার্ভ করার জন্য। ধানের বীজ তৈরি করছে, এমন কেমিক্যাল দিচ্ছে, একবার প্রোডাক্ট হচ্ছে, দ্বিতীয়বার সে ধান থেকে আর ধানের গাছ হবে না। এইভাবে মানুষের জীবনকে বিষাক্ত কারক করে তুলছে। মানুষের মনের যে নেগেটিভ বা ঋণাত্মক যে মানসিকতা, ঋণাত্মক প্রবণতা, নেগেটিভ অ্যাটিটিউড, সেগুলো মানুষকে নেগেটিভ করে তুলেছে। নাগিনীরা ফেলিতেছে চারদিকে কি বিষাক্ত নিঃশ্বাস। তাই শান্তির ললিত বাণী করিবে ব্যর্থ পরিহাস। এই সময় যদি শান্তি চাই, শান্তি চাই, হ্যাঁ, এই ধরনের কথা, সেটা কি হবে? পরিহাস মাত্র। সেটা কি? পরিহাস মাত্র, উপহাস করা। তাই this is the clarion call to those who are preparing themselves in each and every house of this world. এটা তাদের জন্য আমার ঘোষণা, বা তাদেরকে ডাক দিচ্ছি যারা প্রস্তুত হয়েছে ঘরে ঘরে। কিসের জন্য? অশুভের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য যারা প্রস্তুত হচ্ছে। তো অশুভের বিরুদ্ধে যে সংগ্রাম করবে, তার জন্য কি প্রয়োজন? নৈতিকতা। কি প্রয়োজন? নৈতিকতা।
নৈতিকতা কোথায় পাওয়া যায়? ভাই তোমাদের দোকানে আছে নৈতিকতা? এখানে আমবাগানে কোথাও কোনো দোকানে নৈতিকতা আছে না? বলো যদি পাওয়া যায়। মোরালিটি ক্যানট বি সোল্ড, neither it can be sold nor it can be bought। না নৈতিকতা ক্রয় করা যায়, না এটাকে বিক্রি করা যায়। তো নৈতিকতাটা কি? তো বাবা নৈতিকতার সম্বন্ধে কি বলছেন? ক্ষেমার্থে ক্ষেমার্থে নয়নং ইত্যর্থে নীতি, হিতার্থে নয়নং ইত্যর্থে নীতি। মানে মানুষের সর্বাত্মক কল্যাণের জন্য, মানুষের সর্বাত্মক কল্যাণের জন্য যে মানুষের শুভ ভাবনা, সেটাই হলো নীতি, যা মানুষকে তমসো মা জ্যোতির্গময়, অসদো মা সদ্গময়, অসৎ থেকে সত্যের পানে নিয়ে যায়, অন্ধকার থেকে আলোকের দিকে নিয়ে যায়। সেটাই হলো নৈতিকতা, যা মানুষকে সর্বাত্মক কল্যাণের পথে নিয়ে যায়। সেটাই হলো নৈতিকতা। বোঝা গেল এখন? মানুষের মনে যে শুভ ভাবনাটুকু, যা মানুষকে কোথায় নিয়ে যাবে? আলোকের পানে, প্রগতির পানে নিয়ে যাবে, সেটাই হলো নৈতিকতা। এই কথা, এই শ্লোকটা কিন্তু আমাদের প্রত্যেকটা মার্গীকে জানা উচিত। সেটা কি? ক্ষেমার্থে, কি ক্ষেমার্থে নয়নং ইত্যর্থে নীতি। নয়নং, নয়ন মানে কি? চোখ। চোখের কাজ কি? পেছনে তাকানো কি আগের দিকে তাকানো? সম্মুখের পানে। এই চোখ সবসময় সম্মুখের দিকে নিয়ে যায়। তো যে শুভ ভাবনা আমাদেরকে সম্মুখের পানে নিয়ে যায়, তাই হলো কি? নীতি। আর এই নীতি শব্দ থেকেই এসেছে কি? নেতা। মানে নেতা, নেতা মানে যে নিয়ে যান। কোথায় নিয়ে যান? এগিয়ে নিয়ে যান, প্রগতির দিকে নিয়ে যান, সর্বাত্মক উত্থানের পথে নিয়ে যান, তাই হলো সে নেতা। সো লিডার্স আর দ্য ল্যাডার্স, লিডার্স আর দ্য ল্যাডার্স, মানে যারা নেতা তারাই হয় সিঁড়ি, স্টেপস, তাই না? তাই নেতাজি সুভাষচন্দ্র বোস তিনিও বলেছেন, leader does not drop from the sky, leader does not drop from the sky but forged in a process of work। নেতা কখন আকাশ থেকে পড়ে না, নেতাকে তৈরি হতে হয় কিসের মাধ্যমে? ওয়ার্কের মাধ্যমে। and what is that work? কাজের মাধ্যমে নেতা তৈরি হতে হয়। সে কি বলো, সে কাজগুলো কি? বাবা কি বলেছেন? It is an action that makes a man great. Be great by your sadhana, service and by your sacrifice। কি কাজ আমাদের? তিনটা কাজ, only 3 words। সাধনা, গভীর সাধনা। সাধনা মানে প্রচেষ্টা। প্রচেষ্টা বলতে কি? ভালোবাসা। কার প্রতি ভালোবাসা? ঈশ্বরের প্রতি ভালোবাসা। যে যত ভালোবাসা তার হৃদয়ে প্রগাঢ়, গভীর, ডিপ অ্যাট্রাকশন থাকে ঈশ্বরের প্রতি, সে ততই বড় ভক্ত। তার ভক্তির মাপদণ্ড আমার কাছে নেই। এখানে কে কতটা ভক্ত কেউ মাপতে পারবে না, সে মাপদণ্ড কারো কাছে নেই, তাই নয় কি? কিন্তু ইট ইজ অ্যান অ্যাকশন। কাজের মাধ্যমে বোঝা যাবে কে কত বড় ভক্ত। সে ভক্তটা কি? সাধনা কতটুকু করছে সে, তাই নাকি? তারপর দ্বিতীয় জিনিসটা কি?
সেবার ভাবনা কতটুকু তার কার মধ্যে রয়েছে, আর ত্যাগের ভাবনা কতটুকু রয়েছে। এই তিনটে পয়েন্ট, এই তিনটে যে বিন্দু, এটাই হলো মানুষকে মাপার একমাত্র, প্রকৃত মানুষকে, নীতিবান মানুষের একমাত্র মাপদণ্ড, বা যেটা বলে মেজার স্টিক, মেজার স্কেল। মাপার মাপদণ্ড কি? তিনটে: সাধনা, সেবা ও ত্যাগ। যে নেতাজি বললেন, লিডার ডাজ নট ড্রপ ফ্রম দ্য স্কাই। নেতা আকাশ থেকে পড়ছে না, কিন্তু কিসের মাধ্যমে তৈরি হবে? সাধনা, সেবা ও ত্যাগের মাধ্যমে তৈরি হতে হবে। মানে যে মানুষ সাধনা, সেবা ও ত্যাগে প্রতিষ্ঠিত, তারাই হলো প্রকৃত লিডার্স। দে আর লিডার্স। মানে যখন সমাজে বিকট পরিস্থিতি আসবে, ভীষণ পরিস্থিতি আসবে, সেই নেতা তারাই হবে সমাজের সিঁড়ি, যে সিঁড়ি বেয়ে ধীরে সমাজের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীব তার জীবন লক্ষ্যে এগিয়ে যাবে। পরমপিতা বাবা কি? তো এগিয়ে যেতে হবে ধীরে ধীরে। তো জীবনের প্রথম স্টার্টিংটা কি? নৈতিকতা, তাই নয় কি? আবার শুনুন, বাবা সমাজ সম্পর্কে বলতে কি কি বলছেন? सममंत्रेण जायते इत्यर्थे, सममंत्रेण जायते इत्यर्थे समाज। সমমন্ত্র মানে সবার মানসিকতা একরকম হতে হবে। একরকম মানসিকতা নিয়ে যখন এগিয়ে যাব এক লক্ষ্যের দিকে, সেটাই হলো সমাজ। তাই সমানম এজতি ইতি সমাজ। এই কথাগুলো তোমরা সবাইকে তো মনে রাখবে। সমানম এজতি ইতি সমাজ। সমান মানে সমানভাবে, এজতি মিনস টু গো, এগিয়ে যাওয়া। এজতি সংস্কৃত শব্দ তো, এজতি মানে যাওয়া। সমানম এজতি ইতি সমাজ। সমানভাবে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, সঙ্গচ্ছদমের ভাবনা নিয়ে, একই ধরনের মানসিকতা নিয়ে যখন আমরা এগিয়ে যাচ্ছি, সেটাই হলো সমাজ, তাই না কি? তো দেখো আবার বাবা কত সুন্দরভাবে গুছিয়ে আবার বলছেন। কি বলছেন? ফ্রম দ্য ফার্স্ট এক্সপ্রেশন, ফ্রম দ্য ফার্স্ট এক্সপ্রেশন অফ মোরালিটি টু establish in supreme cognition is social progress. নৈতিকতার প্রথম অভিস্ফুরণ, ফ্রম দ্য ফার্স্ট এক্সপ্রেশন অফ মরালিটি। নৈতিকতার প্রথম অভিস্ফুরণ। অভিস্ফুরণ মানে ব্যক্তিকরণ, এক্সপ্রেশন বা ম্যানিফেস্টেশন, মানে ফ্রম দ্য ফার্স্ট এক্সপ্রেশন অফ মরালিটি। নৈতিকতার প্রথম অভিস্ফুরণ থেকে কোথায় নিয়ে যেতে হবে? পরম চৈতন্যে প্রতিষ্ঠিত করা। টু এস্টাবলিশ ইন সুপ্রিম কগনিশন, পরম চেতনাতে প্রতিষ্ঠিত হওয়া। সেটাই কি হলো? সমাজের প্রগতি। বোঝা গেল কথাটা? সমাজের প্রগতি বলতে নৈতিকতা থেকে শুরু হলেও, নৈতিকতার পথ ধরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, আর শেষ পরিণতি কোথায়? পরম চৈতন্য। বলছি তো, নিজেই বলে গেলাম তো, পরম চৈতন্য। গান আছে না বাবার? সৃষ্টির সেই আদি বিন্দুতে ছিলাম তো আমি তোমারই মাঝেতে, সৃষ্টিতে মোর শেষ পরিণতি হয় যেন প্রভু তোমারই কোলেতে। তোমার চরণ ধুলির চিহ্ন নিয়ে যাক মোর লক্ষ্যে আজ, তোমার সেবায় নিজের বিলাব ও গো
হৃদয়ের রাজা ধীরায়, মানে সৃষ্টির সেই আদিবিন্দুতে ছিলাম তো আমি, শেষ পরিণতিটা কোথায় আমার? তোমারই মাঝে। মানে সেই পরম চৈতন্যই হলো আমার জীবনের লক্ষ্য। আর সেই পরম চৈতন্যে আমাকে প্রতিষ্ঠিত হতে হবে। আর সেই পরম চৈতন্যে প্রতিষ্ঠিত হতে গেলে আমাদের স্টার্টিং পয়েন্ট, আরম্ভ বিন্দু, প্রারম্ভ বিন্দু, যাত্রার প্রথম বিন্দু, সেটা কি? নৈতিকতা। আজকে তোমরা বাচ্চারা রকেট সম্পর্কে জানো তো? হ্যাঁ, রকেট ছোড়ার জন্য কি প্রয়োজন হয়? রকেট লঞ্চার। রকেট লঞ্চার, লঞ্চার বলতে উৎক্ষেপণ, যে ছুঁড়ে ফেলে দেয়, লঞ্চার, তাই না? আর রকেট লঞ্চারটা কোথায় রাখা হয়? জলের ভিতরে কি কাদার ভিতরে? কোন জায়গায় রাখতে হয়? রকেট লঞ্চারটাকে খুব মজবুত একটা আধার প্রয়োজন হয়, মজবুত স্ট্রং বেস প্রয়োজন হয়। রকেট লঞ্চার রেখে দেওয়া হলো। আর যদি বেসটা মজবুত না হয়, বেস যদি স্ট্রং না হয়, রকেট এদিক ওদিকে চলে যাবে। ঠিক আছে? তো আমাদের এই বেস, আমাদের রকেট কি বলো তো? সাধনা। সাধনাটা হলো আমাদের রকেট। আর লক্ষ্য কি? সে পরম চৈতন্য সত্তা। আর বেসটা কি? বেসমেন্টটা সেটা হলো নৈতিকতা। আর যাদের নৈতিকতার অভাব আছে যাদের জীবনে, তাদের দ্বারা কিন্তু সাধনা হবে না, কখনোই সম্ভব হবে না সাধনা, যতই চেষ্টা করো না কেন। অনেক জায়গা আছে, আমি দেখেছি, জাল নিয়ে যাচ্ছে, পুকুরে মাছও ধরছে, মাছ খেয়ে আরামসে সে আবার সাধনা করছে। এখন বোঝো কোথায় যাচ্ছ? জলে যাচ্ছ। কি করতে? মাছ ধরতে কি মাছ মারতে? মাছ ধরা আর মাছ মারা দুটো একই জিনিস না? মাছটা কি জৈব কি অজৈব? মৃত, অজীবিত, হ্যাঁ, অজৈব না জৈব? জীব একটা, তাই না? আমার নিশ্চয়ই, আমার মনে হয় এই তোমাদের পুকুরে বা তোমাদের নদীতে মাছগুলো ছটফট করছে তোমাদের কড়াইতে আসার জন্য, তাই না? ছটফট করছে না তোমাদের কড়াইতে আসার জন্য? আসে না? দৌড়ে দৌড়ে আসে না তোমাদের কড়াইতে? আসে। মানে মাছগুলো একেবারে হিন্দিতে বলে উতাওলা, হ্যাঁ, উতাওলা হয়ে গেছে, একেবারে ছটফট করছে, পাগল হয়ে গেছে মানুষের কড়াইতে এসে ভাজা হয়ে তাদের আহার হওয়ার জন্য, তাই না? এমন কি হয়? তাদেরও ব্যথা হয়, প্রচণ্ড ব্যথা হয়, খুব কষ্ট হয়। দেখো, আমাদের গায়ে একটা ফুসকুড়ি হলে কত ব্যথা হয় বলো তো? ব্যথা হয় কি না? একটু সাধারণ একটা পিঁপড়ে কামড় দিলে কত ব্যথা হয়। ছটফট করে মায়ের কাছে চলে যাই, আমাদের যে কাছের যে আত্মীয় তার কাছে চলে যাই, কি খুব ব্যথা করছে। একটু অসুস্থ হলে চলে যাই ডাক্তারের কাছে, আমার খুব ব্যথা করছে। কিন্তু সেই মাছটা কি ব্যথা পায় না? তোমাদের বাড়িতে একটা ছাগলের ছানা, ছাগল ছানা যেটাকে বলা হয়, ছাগলের বাচ্চা, সেটা তোমাকে দেখে তোমাকে আদর করছে, তোমার উপর বিশ্বাস করছে। কিন্তু তোমার যখন স্বার্থ, এই জীবের স্বার্থের আগুন জাগ্রত হয়, তখন সেই পশুর ব্যথা বেদনা কেবল নজরআন্দাজ করতে হয়, মানে সেটাকে না দেখে ইগনোর করে সেই পশুটাকে হত্যা করে। কি খেয়েছি? মাংস খেয়েছি। কি খেয়েছি? মাছ খেয়ে এসেছি। আমরা বড় লোক, কি খাচ্ছি? আরে বড় লোক মানে অন্য জীবকে হত্যা করে খাবার খেয়ে নিজেকে বড় লোক সাজছিস।
কি বলবো এটাকে, মানব জাতির নামে এটা হলো কলঙ্ক, অপমান। তো এর জন্য কি বলছি, নৈতিকতা হলো জীবনের আধার। আর যেখানে নৈতিকতা নেই, যেখানে অন্য জীবকে কষ্ট দিতে আনন্দ পায়, সেখানে নৈতিকতা থাকে না। আর সেখানে কেউ যদি চায় আমি সাধনা করব, সেটাও সম্ভব হয় না। তাই প্রথম আমাদের জীবনের আধারটা কি? জীবনের আধার হলো নৈতিকতা। এখন এই নৈতিকতা, একটু আগে বললাম নৈতিকতা কোথাও বিক্রি হয় না, নৈতিকতা কেনাও যায় না, বিক্রিও করা যায় না। এখন নৈতিকতার কোথায় জন্ম হয়? কোথায়? মনে। নৈতিকতা এক শব্দে যেটা বলা হয়, নৈতিক হলো মানসিক সাম্য। কি? মানসিক সাম্য, সাইকিক ইকুইলিব্রিয়াম, ইকুইপয়েজ স্টেট, মানসিক সন্তুলন, সাম্য অবস্থা, সেটাকে বলা হয় নৈতিকতা। এখন বাবা আবার বলছেন এই নৈতিকতা কিন্তু যারা ভোগবাদী, পরমপিতা বাবা কি, পরমপিতা বাবা কি, সোজা হয়ে বসুন। নৈতিকতা সেটা কি? ভোগবাদীদের কোনো ভোগ্য বস্তু নয়। নৈতিকতা ভোগবাদীদের ভোগ্য বস্তু নয়। নৈতিকতা জন্ম হয় মনের ঋজুতা, মনের সরলতা, মনের স্থিরতা, সাম্য। এই স্থিরতা কখন হয়? যখন মন জড় ভোগের দিকে না গিয়ে চৈতন্যের দিকে যাচ্ছে। মনের গতি দুদিকে না, নিম্নগামী ঊর্ধ্বগামী। নিম্নগামী পতনোন্মুখ, ঊর্ধ্বগামী কি হলো? প্রগতির, মানে প্রগতির পানে চৈতন্যের দিকে এগিয়ে যখন মন এগিয়ে যায়, তখনই মনের সাম্য স্থাপনা হয়। এই যে সাম্য অবস্থা, একেই বলা হয় নৈতিকতা। আর একটু বাবা খুব সরল সোজা ভাষায় বলছেন যে নৈতিকতা কিভাবে, আবার বলছেন, দেখ আমাদের অনেক ভালো ভালো আনন্দ মার্গীরা খুব সাধনা করে 16 পয়েন্ট খুব গুনে গুনে ফলো করে, কিন্তু অফিসে যখন দেখে যে তার উচ্চ অধিকার না হোক, তার আন্ডারে কোনো অধিকারী কাজ করছে, কিন্তু টাকা পয়সা খেয়ে এমন পেট মোটা করেছে তাকে, তার গাড়ি বাড়ি অনেক কিছু আছে, উৎকোচ, যেটা ঘুষখড়ি যেটাকে বলা হয়, ব্রাইব নিয়ে এমন মানে হয়েছে বলে মানে মনে হচ্ছে যে ক্লার্কটাই হলো অফিসার, আর যে অফিসারটা সেটা হয়ে গেছে ক্লার্ক। কিন্তু সে তো ঘুষ টুস খাচ্ছে না, হ্যাঁ, যে স্যালারি পাচ্ছে সেই স্যালারিটা নিয়েই বাড়িতে যাচ্ছে, বাড়িতে গিয়ে হয়তো বউয়ের গালাগালি খেতে হচ্ছে, বাড়িতে গিয়ে সব মেয়ের গালাগালি খেতে হচ্ছে। কি বাবা, ওদের বাড়ি তো এই কত বড় একটা ফ্রিজ এনেছে দেখেছ, আর সেই ফ্রিজের ভিতরে কত বড় বড় মাছ, কত মাংস ঢুকিয়ে রাখা যায়, তাদের বাড়িতে কত বড় একটা কি আলমিরা আছে, তা সব কিছু রেখে দেওয়া যায়। আমাদের আর তুমি পুচকা একটা ছোট্ট একটা আলমিরা রেখেছ, এতে হয়? এই কি ঘুষ খেয়ে উৎকোচ খেয়ে নিশ্চয়ই এনেছে, কিন্তু যখন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ধরা পড়বে, তখন ওই তার মোটা পেট ওই বেলুনের মতো পাংচার হয়ে যাবে। এর জন্য বলা হয় যে নৈতিকতায় বল কখন হয়। আমাদের একজন মার্গী ভাই এখনো কর্ণাটকে রয়েছেন, ওনার নাম হলো জন্ময়জি রাও। জন্ময়জি রাও
ওনার অফিসের বাইরে লিখেছেন, আই এম অ্যান আনন্দ মার্গী, আই এম অ্যান আনন্দ মার্গী, আই এম এ মরালিস্ট, ডোন্ট ট্রাই টু ব্রাইব মি। কি লিখেছে? আমি একজন আনন্দমার্গী, আমি একজন নীতিবাদী, তাই আমাকে আপনারা ঘুষ দেবেন না। উপর অধিকারী বলছে, এই তুমি আমাকে প্রত্যেক মাসে এত লক্ষ টাকা দেবে। বলে, স্যার সেটা সম্ভব হবে না স্যার। এখন নিচের অধিকারীগুলো সেগুলো ওনাকে বাইপাস করে করতে বললেন, না, যতদিন পর্যন্ত আমি অফিসে আছি ততদিন পর্যন্ত সম্ভব নয়। কিন্তু অনেক বাবা বলছেন, অনেক মার্গিরা ভাবছেন 1 লক্ষ ঠিক আছে, 1 লক্ষ নাই নিলুম, 2 লক্ষ নাই নিলুম, এ তো বলছে 50 কোটি টাকা দিতে চাইছে। একটু সাউন্ডটা ঠিক করো ভাই। $50 কোটি টাকা দিচ্ছে। এখন 50 কোটি টাকা দেখি আমাদের আমবাগানে বিল্ডিংটাতে টিনের ঘর, ঠিক আছে, 1 কোটি টাকা আশ্রমে দিয়ে দেবো, ভালো বিল্ডিং হয়ে যাবে, স্কুল হয়ে যাবে, ঠিক আছে, দাদা দিদিদেরকে ডোনেশন দিয়ে দেবো, আর আমি নিজে একটা ভালো বাড়ি নিলাম। 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ পর্যন্ত মানসিক সাম্য আছে। আর যখন 50 কোটি টাকার প্রলোভন এলো, তার মনের সন্তুলন, মনের ব্যালেন্স খুঁয়ে ফেললো, মানে সেখানেই তার পতন শুরু হয়ে গেল। বাবা বলছেন, ধীর ধার্মিকদের লক্ষণ কি? প্রথম, ধৃতি, क्षमा, दमोस्तेयम, शौचम, इंद्रिय निग्रह, धी विद्या, सत्यम आक्रोधम, दशकम धर्मस्य लक्षणम। যারা ধর্ম পালন করবে তাদের মধ্যে 10টা গুণ হতে হবে, আর যদি সেগুলো জাগ্রত না হয় সে ধার্মিক নয়, ভণ্ড, হিপোক্রাইট। ধৃতি, ক্ষমা, দম, অস্ত, শৌচম, ইন্দ্রিয় নিগ্রহ, ধী বিদ্যা, সত্যম আক্রোধম। ধী বিদ্যা, সত্যম আক্রোধম। ধী মানে এই ধৈর্য, ব্যালেন্স, মনের সন্তুলন। যাদের মধ্যে জাগ্রত হবে তারাই প্রকৃতপক্ষে তারাই হবে ধার্মিক, আর তাদের দ্বারাই জগতের কল্যাণ হবে। তারাই প্রকৃত মোরালিস্ট, নীতিবাদী নেতা হওয়ার অধিকার তাদের মধ্যেই রয়েছে, এছাড়া কারো ভিতরে নেই। তাই এইভাবে আনন্দমার্গী হলে চলবে না। নৈতিকতার আধারটাকে এমন মজবুত করতে হবে, এত স্ট্রং করতে হবে। এই যে ফেন্স বলতে ফেন্সিং বলে না? ফেন্সিং কাকে বলে? ফেন্সিং দেয়াল, ঘরের প্রাচীর, বাড়ির প্রাচীর। তো যাদের প্রাচীরটা যত মজবুত হবে, শত্রু বাইরে থেকে অতিক্রম করতে ততই কম পারবে। তাই যারা প্রকৃতপক্ষে সাধক, তাদেরকে এই মোরাল, নৈতিক প্রাচীরকে এমন স্ট্রং করতে হবে যে কোনো পোকামাকড়, অশুভ শক্তি তার ভিতরে ঢুকতে না পারে। সো নৈতিক মোরালিটি শুড বি দ্য বেস অফ এভরি আনন্দ মার্গী। তাই তো আনন্দ মার্গী। বাবা রেলওয়ে অফিসে কাজ করে নৈতিকতার প্রমাণ কিভাবে দিয়েছেন চাকরি জীবনে, তাই নয় কি? সন্ন্যাস জীবনে বাবাকে ইন্দিরা গান্ধী সরকার কতই প্রলোভন না দিয়েছেন।
শুধু আমাদের প্রাউড দর্শনকে কি করার জন্য, ডিসলভ করার জন্য কত প্রলোভন, কত স্কুল চাই মিস্টার সরকার, কতগুলো আশ্রম চাই, কতগুলো ইউনিভার্সিটি চাই, কোন মিনিস্ট্রি দরকার আপনার, সব কিছু দেবো, কিন্তু এই যে আপনি প্রাউড দর্শন দিয়েছেন, এই প্রাউড দর্শনটাকে আপনাকে ডিসলভ করতে হবে। বাবাকে বিষ দিলেন, সব কিছু হলো, কিন্তু বাবা অনড়, অবিচল, দৃঢ়, ওয়েল ডিটারমাইন্ড, কোথাও কোনো অনৈতিক শক্তি কিচ্ছু করতে পারে। সব মার্গীদেরকে নির্যাতন করে আনন্দ মার্গ থেকে দূর করে দিয়েছে। যারা আনন্দ মার্গের কাছ থেকে দূরে না সরে যেতে চাইছে তাদেরকে জেলে ঢুকিয়ে দিয়েছে। সন্ন্যাসীদেরকে টর্চার করে তাদের বাড়ি তাড়িয়ে দিয়েছে, জেলে ভরে দিয়েছে। বাবাকে বিষ প্রয়োগ করে বাবা কোথায় স্ট্রেচারে পড়ে আছেন, তখন সিবিআই ডাইরেক্টর গিয়ে বলছে, মিস্টার সরকার, আপনার আনন্দ মার্গ শেষ, সব সন্ন্যাসী জেলে, সব আনন্দ মার্গীরা চলে গেছে, এখন আপনি কি করবেন? বাবা একটা লাইনই শুধু বলছেন, এখান থেকে বেরিয়ে আবার তৈরি করে নেব। বাস একটা সেন্টেন্স, এই একটা সেন্টেন্স, একটা বাক্যের মধ্যে কি শক্তি যে সিবিআই ডাইরেক্টর এক মুহূর্ত সেখানে টিকতে পারেনি, সে দৌড়ে বেরিয়ে গেছে, টিকতে পারেনি। নৈতিকতার বল, পাওয়ার অফ মরালিটি, একে বলে নৈতিকতা। সেই গুরুরই তো আমরা শিষ্য, তাই না? আমাদেরকে সেইভাবেই তৈরি হতে হবে। নৈতিকতা যদি স্ট্রং হয় আমরা অনেক কিছু করতে পারবো। তারপর কি প্রয়োজন? সাধনা। দ্বিতীয় জিনিসটা কি? সাধনা। আসলে সাধনা জিনিসটা কি বলো তো? সাধনা কি ওই পদ্মাসনে বসে ইষ্টমন্ত্র জপ করা? তো কি সাধনাটা কি? সাধনাটা কি? পিছন থেকে কেউ ফিডব্যাক, সাধনা কি? আপনি বলুন দাদা, সাধনা কি? প্রয়াস। আপনি বলুন। আপনাকেই বলছি, পকেটের চশমা বা মোবাইল যার আছে, হ্যাঁ আপনি, হ্যাঁ হ্যাঁ, আত্মার সঙ্গে পরমাত্মার মিলন। কিন্তু সে মিলনের জন্য কি প্রয়োজন? প্রচেষ্টা। এটাকে বলা হয় ইন্ডিভার, এটাকে বলে চেষ্টা, প্রয়াস। এর জন্য বলা হয় মিস্টিসিজম ইজ এ নেভার এন্ডিং endeavor to find a link between finite and infinite. Finite, infinite. খণ্ড সেই অখণ্ড, এই খণ্ড অখণ্ড, সীমা অসীমের মাঝে এই সেতু বন্ধনের যে কন্টিনিউয়াস, অনবরত যে চেষ্টা, তাকেই বলা হয় কি? সাধনা। এটাকে বলা হয় নৈতিকতা। কনস্ট্যান্ট এন্ডিভার, কন্টিনিউয়াস এন্ডিভার, প্রত্যেক দিন চেষ্টা করা। প্রত্যেকদিন বসেছি, মন ভাল লাগছে না, আবার বাবা আজকে তোমাকে দেখতে পাচ্ছি না কেন বাবা, বাবা অনেক দিন তো হলো, কেন আমার সাধনায় মন বসছে না? এই যে আবেগ ও বেদনা, আকুতি, এগুলো নিয়ে যখন বসা হয়, কন্টিনিউয়াস চেষ্টা। কেননা আমরা কি গান করি? বাবা এবার যাব না আর জ্বরেরই ডাকে। কেননা আমাদের কাজ কর্ম সব তো জ্বর নিয়েই, তাই না? 24টা ঘন্টা তো এই জগৎকে নিয়েই, আমাদের জগতের সব কিছু নিয়ে কাজকর্ম করতে হয়। আর এই জগৎ এমন যে বারবার আমাদেরকে টানছে, কিন্তু জগৎ টানছে, কিন্তু আমি কোন দিকে যেতে চাই? এই টানে আমাকে তো চলে গেলে চলবে না, এই টানে আবদ্ধ হলে তো চলবে না। আমাকে কোথায় যেতে হবে? বাবা এবার যাব না জ্বরের ডাকে ডাকছে, আমাকে কোথায় যেতে হবে?
তোমারই পানে, তাই না? অনন্তের পানে আমাকে যেতে হবে। তো এদিকে নেগেটিভ শক্তি ডাকছে, একদিকে সম্বিত শক্তি, না সরি, একদিকে ডাকছে আবরণী শক্তি। আবরণী শক্তি বলতে বিক্ষেপিকা শক্তি ও আবরণী শক্তি। বিক্ষেপী শক্তি কি করছে? আমাদেরকে অনেক দূর নিয়ে চলে যাচ্ছে। ওই একটা গল্প আছে না, কি একবার শ্রীকৃষ্ণ আর উদ্ধব এক জমিদারের বাড়ি ঢুকেছে। কিসের জন্য? খিদে নিবৃত্তির জন্য, ক্ষুধা নিবৃত্তির জন্য। জমিদার সেই কৃষ্ণকে দেখেই গালাগালি শুরু করে দেয়। হ্যাঁ, চোর, জোচ্চোর, বদমাস, গোয়ালা, আমার ঘরে তোর আসার এত সাহস কি করে পেলে? তখন শ্রীকৃষ্ণ কি বললেন? তোর আরো সম্পত্তি হোক, তোর জায়গা, সম্পত্তি, প্রতিপত্তি আরো বেড়ে যাক। উদ্ধব, কৃষ্ণের বেস্ট ফ্রেন্ড, সে বলছে কৃষ্ণ কি পাগল হয়ে গেছে? আমরা ক্ষুধার্ত, খিদে পাচ্ছে, আমরা গেলাম এই লোকে এর বাড়িতে, এই খাওয়া তো দূরের কথা, এত গালি খাইয়ে দিল যে আমাদের আর পেটে জায়গা নেই এই গালি রাখার। হ্যাঁ, আবার তাকে আশীর্বাদ দিয়ে দিল, তোর আরো সম্পত্তি প্রতিপত্তি বেড়ে যাক, তাই না? তারপর এক বুড়ি ভদ্র মহিলার কাছে গেলেন, যিনি কৃষ্ণ ভক্ত। সেখানে গিয়ে কি করলেন? সেই বুড়ি ভদ্রমহিলা একদম সঙ্গে সঙ্গে কৃষ্ণকে জড়িয়ে ধরে, পা ধুয়ে তার জল পান করে, সব কিছু করার পরে সব খাদ্য খাবার দিচ্ছে, ভক্তিভাবে সেবা যত্ন সব কিছু করছে। আর ঘর থেকে বেরোনোর সময় কি দিল? যে তোর এই যে গরুটা আছে এটাও মারা যাবে, যা, তোর গরুটা আছে এটাও মারা যাবে। উদ্ধব রেগে মেগে অবস্থা খারাপ। হ্যাঁ, মানে কৃষ্ণ কি আর সত্যিকারের মাথা খারাপ হয়ে গেল? হ্যাঁ, নিশ্চয় মাথা খারাপ হয়েছে। না, এরকম কাজ কিভাবে? অবিবেকী কাজ। বিবেক বলতে কিছু নেই, যার সম্পত্তি আছে তবে আরো হোক, আরো হোক। তখন শ্রীকৃষ্ণ বললেন, দেখ, যাকে আসলে আমি আশীর্বাদ দিয়েছি না, তোর সম্পত্তি অনেক হবে, ওটা আশীর্বাদ নয়, ওটার জন্য অভিশাপ। কেন? ওর এত সম্পত্তি হবে, সেই সম্পত্তি ধীরে 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 ওকে এত জড়ে মত্ত করে এত দূরে নিয়ে চলে যাবে যে আর দূর দূর হাজার হাজার জন্ম পর্যন্ত ঈশ্বরকে আর পেতে পারবে না। কিন্তু এই যে মাতা, বুড়ি মাতা আমার প্রতি এত ভক্তি, কিন্তু এই ভক্তির মাঝে একমাত্র বাধা হলো এই গরুটা। এই গরুটা টানের জন্য কখনো কখনো আমার থেকে মনটা ওর গরুর দিকে চলে যায়। এর জন্য গরুটা মারা গেলে ও আমার কাছে চলে আসবে। আমার উপরে যে করে আস আমি করি তার সর্বনাশ, তবুও যে করে আস আমি হই তার দাসের দাস। তারপর দাস হয়ে যাই। তখন সেই যে ভক্ত, তার ভক্তের যা কাপড়ও ধুয়ে দিই, তার খাবারও রান্না করে দিই, তার গরুও চড়িয়ে দিই। মৈথিলী বিদ্যাপতির নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন না? শিব, ভগবান শিব বিদ্যাপতির বাড়িতে 1 মাস জানেন কামলার কাজ করেছে। আপনারা এই গল্পটা জানেন কি না? এটা গল্প নয়, সত্য ঘটনা। বিদ্যাপতি মিথিলার অনেক বড় কবি। কি হলো? গরিব, কিছুই নেই, খাবার দাবার নেই, কিন্তু কখনো তার মন কিন্তু ঈশ্বরের প্রতি, তার যে ইষ্টের প্রতি ভক্তি কখনো কম হচ্ছে না। এমন অবস্থায় হচ্ছে যে অসুস্থ পড়ে আছে, বাড়ির যে গরুটা আসবে সে দেখাশোনা কে করবে? কেউ নেই, পাড়া প্রতিবেশী সবাই তার বিরুদ্ধে। তখন কে আসে? একটা ছেলে আসে। সে ছেলে এসে তার কাপড় চোপড় ধোয়, তার জন্য রান্না করে, খাবার খাওয়ায়, গরু চড়ায়, সব কাজ করছে। কিন্তু যতবার ওই ছেলেটা বিদ্যাপতির
শরীর স্পর্শ করে বিদ্যাপতি, সে বুঝতে পারছে যে আমার প্রভু আমার কাছে আছে, আমার প্রভু আমার কাছে। কিন্তু এটা ছোট ছেলে, এই একটু মায়া দিয়ে বুঝতে দিচ্ছে না যে আসল কি। শেষ পর্যন্ত 1 মাস পরে নিজ স্বরূপে শিব এসে দেখা দিলেন, তারপর হয়ে গেল। তখন কি কান্না, মানে আগে তিনি বিশ্বাস দেখেন কতটা বিশ্বাস আছে, তারপর সব কাজ করে দেয়, যা চাই তা সব কিছু। তার জন্য একটু ধৈর্য প্রয়োজন হয়। তা আমি কি বললাম, সাধনা হলো কন্টিনিউয়াস এফোর্ট। কি আমাদের কন্টিনিউয়াস এফোর্ট, এন্ডিভার, প্রচেষ্টা, যে প্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদের জীবন দেবতাকে প্রাপ্ত করব। চেষ্টা চালিয়ে যেতে হবে, দুবেলা বসতে হবে, গুরু সকাশ করতে হবে, পাঞ্চজন্য করতে হবে। জানি আমাদের স্টুডেন্ট ভাই বোনেরা রাতে অনেকে বই পড়াশোনা করে, যারা ভালো স্টুডেন্ট। তারপর অনেকে আবার আজকাল মোবাইল পড়ে, তাই না? হ্যাঁ, আজকাল বেশিরভাগ মোবাইল পড়ে, বই কম পড়ে, মোবাইল পড়ে। তারপর অনেক মার্গী ভাই বোনেরা আছেন, একদম সাধনা হোক বা না হোক, সাস আর বহু সিরিয়ালটা দেখতেই হবে। কি আপনাদের একটা ঘটনা বলছি, মধ্যপ্রদেশের হোশাঙ্গাবাদে এক টিটি, খুব ভালো মার্গী, দিদিটা খুব ভালো মার্গী, বাবার প্রতি ভক্তি আছে। কিন্তু ও কি, দাদাটা ভাবলেন সারাদিন বসে টিভি দেখতে থাকে, কোনো কাজ করে না, রান্নাও করে না। কি করেছে, দিদির জন্য একটা খুব সুন্দর দোকান খুলে দিয়েছে। কিসের? শাড়ি, গার্মেন্ট, কসমেটিক্সের দোকান খুলে দিয়েছে। আমাদের সব দাদাদেরকে সেখানে ডেকেছে, ইনাগোরেশন করে দিয়েছে, খুব খাওয়া দাওয়া। दीदी एसे बोलছে, दादा ये कोई बात हुई क्या, ये दुकान चलाऊंगी तो मेरा सीरियल कौन देखेगा, মানে এই দোকান চালালে আমি সিরিয়ালগুলো কে দেখবে। মানে এত আসক্ত। এখানে অনেক আছে, হ্যাঁ, রান্না করতে করতে ওই টিভিটা একটু, কি হয়েছে, ওই কালকে শাশুড়িটা কি করলো, হ্যাঁ, ওই বউটা কি হলো, শেষ পর্যন্ত পরিণতি। সারা দিন এটা নিয়ে চিন্তা। বাবার বই পড়ার সময় নেই, গুরু চর্চার সময় নেই, কিন্তু সিরিয়ালগুলোতে কি হলো, কার বউয়ের কি হলো, কার শ্বশুরের কি হলো, সারা দিন রাত এটা নিয়ে, ঘুমের আগে পর্যন্ত ওই দেখা। এইগুলো দেখে শেষ পর্যন্ত মনটাকে এমন জড় অভিমুখী করে দেয় না, সাধনা বসে ওই শ্বাস বহু চলতে থাকবে। হ্যাঁ, তখন আর সাধনা হবে না, মানুষের পতন এইভাবেই হয় জীবনে। তাই সাধনা বলতে মনটাকে নিশ্চল শিশুর মতো করতে হবে, এই জড় ভোগ থেকে একটু দূরে থাকতে হবে, নিজেকে একটু আলাদা করে সময় করে বাবার কাজে লাগাতে হবে, বাবার জন্য চিন্তা করতে হবে, কীর্তন গাইতে হবে, প্রভাত সঙ্গীত শুনতে হবে, বাবার গল্প শুনতে হবে, বাবা চর্চা করতে হবে, লোকের কাছে গিয়ে বাবার কথা বলতে হবে, আনন্দ মার্গের এত বড় বৃহৎ আদর্শ, সেই আদর্শ সম্পর্কে ডিসকাশন করতে হবে। এইগুলো করলে কি হবে, যত আমরা সমাজ সেবা, পরহিত, অন্যের কল্যাণের জন্য সদা সর্বদা প্রচেষ্টারত থাকব, তখন কি মনটাও পজিটিভ ডাইরেকশনে এগিয়ে যাবে, পজিটিভ ডাইরেকশনে আমরা এগিয়ে যেতে পারবো। এই যে কন্টিনিউস চেষ্টা, অনবরত প্রচেষ্টা, এটাই হলো আমাদের সাধনা, তাই নয় কি? আর লাইফ ডিভাইন ইজ দ্য গোল। এই দুটো জিনিস যখন হয়ে যায়, নৈতিকতায় প্রতিষ্ঠিত হওয়া আর ঈশ্বরের প্রতি প্রেম ভালোবাসা নিয়ে এগিয়ে যাওয়া, এই দুটো জিনিস এগিয়ে যায়, তো লক্ষ্য আর দূরে থাকে না, লক্ষ্যের সঙ্গে মিলেমিশে আমরা এক হয়ে যেতে পারি, তাই না কি? এর জন্য আমাদের আনন্দ মার্গের সাধনা পদ্ধতি অন্য ধর্মীয় সংগঠন থেকে একেবারে আলাদা। যেমন অন্য জায়গায়
কি করা হয়, কোনো একজন ব্যক্তিকে এনে মন্ত্র জপ করায়, তাই না? মন্ত্র জপ করানো হয়, পাঠ করানো হয়, কিন্তু আমাদের এখানে আমাদের নিজেদেরকে মন্ত্র জপ করতে হয়। আরে ভাই, খিদে পেয়েছে আমার তো আমি না খাবো? তুমি খেলে আমার পেট ভরবে? আমি খেলে তোমার পেট ভরবে? নিশ্চয় না। তো তুমি যদি মন্ত্র উচ্চারণ করো তা আমার কি করে পুণ্য হবে? সম্ভব না। তাই যে যে কাজ করবে তার প্রতিফল সে পাবে। তাই সাধনা সবসময় ব্যক্তিগত। যেখানে সাধনা, ঈশ্বর ভক্তি, সেখানে কোনো দালালির কোনো স্থান নেই, কোনো পুরোহিত পূজারীর কোনো স্থান নেই, এই দালালির কোনো স্থান নেই, কোনো এজেন্টের কোনো স্থান নেই, মিডিলম্যানের কোনো জায়গা নেই। এখানে শুধু ব্যক্তিগত সম্পর্ক, ঈশ্বর প্রতি ভালোবাসা, তাই না? এটা হলেই একমাত্র ঈশ্বরকে পাওয়া যাবে। তাই আনন্দ মার্গের সাধনা ব্যক্তিগত সাধনা, নিজের প্রচেষ্টায় আমাদেরকে এগিয়ে যেতে হবে। এর জন্য এখানে আনন্দমার্গীদের পরিবারে কেউ জন্ম নিলেই আনন্দমার্গী হয় না, তাকে সাধনা শিখতে হয়, তাকে সাধনা করতে হবে, না করলে হবে না। এমন নয় যে হিন্দুর ঘরে জন্ম নিলে হিন্দু হয়ে গেল, মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হয়ে গেল, খ্রিস্টানের ঘরে জন্ম নিলে খ্রিস্টান হয়ে যাবে। আনন্দমার্গীদের ঘরে জন্ম নিলে আনন্দমার্গী হওয়া সম্ভব নয়, যতক্ষণ পর্যন্ত সে সাধনা না শিখছে, না করছে। আমি ঠিক বলছি কি ভুল বলছি? হ্যাঁ, এর জন্য আনন্দমার্গ যে পথ সেটা ইউনিক, এর কোনো তুলনা হয় না। তাই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য কি? নৈতিকতা, তারপর সাধনা, আর জীবনের লক্ষ্য কি? লাইফ ডিভাইন। এর মাধ্যমেই আমরা এগিয়ে যেতে সম্ভব বা সক্ষম হতে পারি।